হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সাথে একটা স্যান্ডউইচ রেসিপি নিয়েছি, যেটা কিনা ঘরে থাকা সব উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবে খুব সহজে, টোটালিভাবে। আর ছোট থেকে বড় কিন্তু সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করে। তো ঘরে যদি বানিয়ে ফেলতে পারো তাহলে অনেকগুলো টাকাই কিন্তু বেঁচে যাবে। আর আমার মেয়ে তো খুবই মজা করে খেয়েছে, আর আমার হাজব্যান্ডও কিন্তু খুবই প্রশংসা করেছে এই স্যান্ডউইচটা খেয়ে, পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়েছে। তো কিভাবে এটা বানাই সেই প্রস্তুত প্রণালীটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমেই হচ্ছে কয়েক টুকরো ফ্রেশ একদম মুরগির বুকের মাংস নিয়েছি। এটা আমি ধুয়ে একটা পাত্রে বসিয়ে নিচ্ছি। তো কিছুটা পরিমাণে একটু আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে ভালো মতো করে আমি এটা একটু জাল সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছ কতটুকু পানি দিয়েছি। তো এটা একদম শুকনা শুকনা হলে আমি নামিয়ে ফেলবো। আর তারপর কিন্তু মাংসটা আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে সিদ্ধ হওয়ার পরে। তো ওইটা আমি আর দেখালাম না, তারপরে চলে আসলাম পুরো রান্নাটা দেখানোর জন্য। তো প্রথমেই হচ্ছে একটা পাত্রে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তো এটা লাল হওয়া পর্যন্ত আমি একটু হালকা নেড়ে চেড়ে দিব। তো ভাজা হয়ে গেছে, এখন একটু আদা রসুন বাটা, হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। হাফ চামচ গরম মশলা বাটা, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা তোমরা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারো যার যার ইচ্ছা মতো। আর একটু দিয়ে দিচ্ছি লবণ। তো ভালো মতো মশলাটা একটু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিলাম ওই ছিঁড়ে রাখা মাংসগুলো। মাংসগুলো মশলার সাথে একটু কষিয়ে নিব। এটা হচ্ছে একটা গোপনীয় টিপস, 1 চামচ ময়দা এবং 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি হালকা পানি দিয়ে মিক্স করে নিব। এটাই কিন্তু অনেকে জানে না, আর আমিও জানতাম না। তো একটা আপুর ভিডিও দেখে আমি শিখে নিয়েছি। তো এটা দেওয়ার পরে কিন্তু স্যান্ডউইচটা খেতে অসম্ভব মজা হয়েছে, পুরোপুরি রেস্টুরেন্টের মতো। তো একবার হলেও তোমরা এইভাবে একটু ট্রাই করে দেখবে। তো বাটিটা ধুয়ে একটু আমি পানি দিয়ে দিব যাতে করে তোমাদের এই গ্রেভিটা মাংসের ভিতরে ঢুকে। আর ঝটপটি কিন্তু এটা বানিয়ে ফেলা যায়, বেশি প্রয়োজন হয় না, কেননা মাংসটা তো সিদ্ধ করা আগে থেকেই। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। আমি প্রায় আমার মেয়েকে টিফিনে এটা বানিয়ে দিই। সে তো পুরোপুরি খেয়ে তারপর আসে, টিফিন বক্সটা খালি করে নিয়ে আসে। তো এই তো হয়ে গেছে একদম। তারপর আমি 3টা রুটির ভিতরেও বেশি বেশি করে মাংসর পুরটা দিয়ে দিয়েছি এবং আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরেকটা রুটিও দিতে পারো, মানে দুই দুই সাইডে হচ্ছে পুরটা দিতে পারো তোমরা, একদম রেস্টুরেন্টের মতো করে। তো আমি 2টাই দিয়েছি। আর আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে যে এত মজা, যে দেখো কতটা পরিমাণে লোভনীয় হয়েছে আর অনেক মজা হয়েছে। তোমরা প্লিজ বাসায় একটু ট্রাই করে সবাইকে চমকে দিতে পারো এই নাস্তাটা বানিয়ে। বিকালের নাস্তা এবং অতিথি আপ্যায়নে, টিফিনে, সব কিছুতে এই নাস্তাটা অনেক ভালো মানায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।